This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। হিরণকে আমরা দেখলাম কার্যত তিনি পড়ে আছেন ওই কেশপুরে, যে কেশপুরে মমতা বন্দ্যোপাধ্যায় 2001-এ বলেছিলেন কেশপুর হবে সিপিএমের কেশপুর, কিন্তু তারপরে আমরা দেখেছিলাম কার্যত নন্দরানী দল রেকর্ড ভোটে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দিয়েছিলেন, 92,000 লিড পেয়েছিলেন। এই কেন্দ্র থেকে দেব 2019-এর নির্বাচনে শর্মিষ্ঠা 92,000 লিড পেয়েছিলেন। শিউনিক যবে থেকে বিধায়ক হয়েছেন কেশপুরে তবে থেকে কিন্তু তৃণমূলের একটা শক্ত গড় বলা যেতে পারে। 2014 1,14,000 ভোটে জিতলেন দেব, আর 2019-এ আমরা দেখলাম 92,000 ভোটে জিতলেন। তাই তৃণমূল সেখানে একটু স্বস্তিতে রয়েছে, যে কারণে বিজেপি হয়তো সকাল থেকে কেশপুরের দিকে বিশেষ নজর দিয়েছে, কারণ সেখানে যে লিড পাবে সেই একেবারে ঘাটালের বাজি মাত করে বেরিয়ে যাবে। আর আমরা এই ছবি দেখানোর পর প্রশ্ন তুলছি, কোথায় কিউআরটি, কোথায় পুলিশ, কোথায় প্রশাসন? 144 ধারার মধ্যে এত লোক জমায়েত হয় কি করে? আমাদের প্রতিনিধি সুশোভন সকাল থেকে হিরণের সঙ্গে রয়েছেন। বারবার যেভাবে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বিজেপি প্রার্থী হিরণকে, রীতিমতো কেশপুর অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। আমাদের প্রতিনিধি সুশোভন সকাল থেকে সেখানে রয়েছেন, সেখান থেকে পাঠানো প্রতিবেদন। কি ক্ষমতা চায় তোদের? কত কত ক্ষমতা তোদের? লুঙ্গি বাহিনী লুঙ্গি বাহিনীর কত ক্ষমতা? পাকিস্তান হিরণময় চ্যাটার্জি তিনি দেখুন কি অবস্থায় গাড়ির মধ্যে বসে রয়েছে, তার নিরাপত্তা রক্ষীরা একেবারে দিয়ে রেখেছেন, গার্ড দিয়ে রেখেছেন। একটু কথা বলার চেষ্টা করবো, বিজেপি প্রার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করবো। বাংলাকে পুরো পাকিস্তান বানিয়ে দিয়েছে এই মমতা ব্যানার্জি, পুরো কেশপুরকে পাকিস্তান বানিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি। অর্থাৎ পরিস্থিতি উত্তাল, দেখো ইতিমধ্যেই কিন্তু একেবারে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে খড়ের গাদায়। অর্থাৎ ভোট যে ছবি আমরা দেখছিলাম, পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে আরো জটিলতর হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ। এবং একেবারে হাতের সামনে যা ছিল, যে একেবারে যে কাঠ বা একেবারে যে বাঁশের চালা, সেই সমস্ত কিছু রেখে দেওয়া হয়েছে। অর্থাৎ বিজেপির প্রার্থীকে কোনোভাবে এখানে এগোতে দেওয়া হবে না, এই বিষয়টা বারবার কিন্তু গ্রামবাসীদের তরফ থেকে স্পষ্ট করা হচ্ছে। এবং এই দেখো একেবারে এই পরিস্থিতি ওঠে আপনাদের। দেখো এই মুহূর্তে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আগুন বাড়ছে। অর্থাৎ আপনাদের অভিযোগ কি? অভিযোগ হিরণ না আসে আমাদের এলাকায়, হিরণ আসছে অশান্তি করতে আসছে আমাদের এলাকায়। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে আমাদের এখানে, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আমাদের শান্তি এলাকা, অশান্ত না হয় উনি আসা মানে অশান্তি। আপনারা কি কোনো রাজনৈতিক দলের কর্মী? আমরা রাজনৈতিক দলেরই কর্মী। আমরা এই গ্রামে কোন দল শোনেন, আমরা এই গ্রামের বাসিন্দা, আমরা কোনো দল করি না। আমরা চাইনি যে আমাদের এখানে অশান্তি। শুভেন্দু অধিকারী এখানে আসুক, ঢুকতে দেওয়া হবে, ওকে ঢুকতে দেওয়া যাবে না। ওকে সবসময় লড়াই করাতে চাই। শুভেন্দু অধিকারী যখনই আসুক তাকে ঢুকতে। কি কোনো দলের কর্মী? না না, আমরা কোনো দল, আমরা যত গ্রামবাসী। দেখো এই যে গ্রামবাসী যারা রয়েছেন তারা কিন্তু এখানে বিক্ষোভ দেখাচ্ছেন, টিয়ার গ্যাস পর্যন্ত মজুদ রয়েছে। অর্থাৎ পরিস্থিতি এখন সময়ের অপেক্ষা, কিছুটা হলেও পুলিশ ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একেবারে পুলিশ পুরোপুরি তৈরি, গ্রামবাসীরাও কিন্তু এগোতে দেবে না। আচ্ছা, আপনারা এই যে প্রতিবাদ, এটা কতক্ষণ চালাবেন? শোনেন, উনি যতক্ষণ না যাবে এখান থেকে ব্যাগ, ততক্ষণ চলবে এখানে। এই যে যারা গ্রামবাসীরা তাদের
উল্লাস তুমি দেখতে পাচ্ছ যে কার্যত একটা রণংদেহী মেজাজ। অন্যদিকে আমরা কিছুক্ষণ আগে বিজেপির প্রার্থী তাদের কিন্তু তাকে দেখেছিলাম, তিনি বলেছিলেন যে আমি এগোবো, কি করব দেখা যাবে, কিন্তু অবশেষে তার গাড়ি ঘুরলো। এবার তো আমার ক্যামেরা পার্সনের বিনোদকে বলবো যে একেবারে দূরের দিকে দেখানোর জন্য যে হিরণ চট্টোপাধ্যায় তার গাড়ি কিন্তু এগিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই একটা বিষয় পরিষ্কার যে হিরণ চট্টোপাধ্যায় তিনি কিন্তু ব্যাক করলেন। 24-এর নির্বাচনে কেশপুর কার শেষপুর হবে আমরা জানি না। একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি শর্মিষ্ঠা, 2019 সালে দেব এই ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে জিতেছিলেন 1,07,000 ভোটে, যার মধ্যে 92,000 লিড দিয়েছিল এই কেশপুর। অথচ ঠিক 2 বছর পরে শিউলি সাহা তৃণমূল কংগ্রেসের এই কেশপুর থেকে জিতেছিলেন মাত্র 20,000 ভোটে। খুব পরিষ্কার যে হিরণ একেবারে কৌশলগতভাবে সেখানে পড়ে আছে। তৃণমূল কংগ্রেস আপ্রাণ চেষ্টা করছে হিরণকে যেন আটকানো যায়। তারই মধ্যে হিরণকে প্রকাশ্যে গুলি করে হুমকির অভিযোগ ওই দঙ্গলের মধ্যে থেকে। শুনুন একবার। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।